আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেকদিন পর আজকে শাড়ির হ্যান্ড পেইন্ট ডিজাইন নিয়ে আসলাম। আর এটা আমার জন্য অনেক লাকি একটা ডিজাইন বা কালার, শাড়ির কালার। কারণ এই শাড়িটা করার পরে আমি সর্বপ্রথম অর্ডার পাই এবং এই শাড়িটার উপর ভিত্তি করে আমার যত সব অর্ডার পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো আজকে আমি শিউলি ফুল পেইন্ট করে দেখাবো। এর আগেও আমি অনেকবার শিউলি ফুল পেইন্ট করেছি। যেহেতু এবার আমি একটা শাড়ি বানাচ্ছি, সো আমি শাড়ির শিউলি ফুলগুলো আপনাদেরকে দেখাবো এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন না টেনে, কারণ ভিডিওটি অনেক ছোট। শাড়ির ভিডিও হলেও অনেক ছোট একটা ভিডিও। তো এইখানে আমি যে তুলিটা ইউজ করেছি টিটির তুলি, 2 নাম্বার তুলি আর কি। তো আপনাদের সুবিধা মতো আপনারা তুলি ইউজ করবেন। আপনারা অনেক মোটা তুলি দিয়েও চিকন কাজ করতে পারবেন, আবার চিকন তুলি দিয়েও মোটা কাজ করা যায় যদি মানুষ তুলির ব্যবহার ঠিকঠাকভাবে জানে বা আয়ত্ত করে নিতে পারে, তাহলে আর কি। তো এইখানে আমি যে শাড়িটাতে করেছি সেই শাড়িটা হচ্ছে হাফ সিল্ক, মানে স্পেশাল 62 কাউন্টের শাড়ি, লেমন কালারের শাড়ি। তো এই শাড়িগুলোর একটা জিনিস আমি খেয়াল করেছি যে অনেক লাইট কালার এগুলা। তো আয়রন মানে পেইন্ট করার পরে কালারটা অনেকটা হালকা হয়ে যায় আর কি, যেটা আমাদেরকে কাস্টমারকে বলতে হবে, নইলে কিন্তু তারা একটু ইয়ার মধ্যে পড়ে যাবে, বিভ্রান্তিতে। কারণ যেরকম রং অর্ডার করেছে হ্যান্ড পেইন্ট করার পরে রংটা আসলে সেরকম থাকে না, অন্যরকম একটা কেমন যেন কালার হয়ে আসে। তো এখানে আমি তো এতগুলো কাজ, তারপরও আমি কিন্তু হোয়াইট পেস্ট ইউজ করিনি। এখানে আমি সাদা রং ইউজ করেছি। অ্যাক্রিলিকের কাছে যে সাদা কোটাটা রয়েছে সেগুলো আমি ইউজ করেছি। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কয়টা রং লেগেছে। আমি এই মুহূর্তে শিওর না, তবে হয়তো 4টা ধরে রাখতে পারেন। 4টাতে হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ হচ্ছে আমার এখানে অনেক বেশি শিউলি না, শুধুমাত্র আঁচলগুলোতেই আমি ছোট ছোট করে মানে থোকা করে দিয়েছি, আর বাকি বডিটা অল্প করে দিয়েছি। এর আগে আমার একটা শিউলি ফুলের শাড়ি ছিল, পুরো আঁচল থেকে শুরু করে বডি পর্যন্ত একদম ঘন চাপা করে। এজন্য ওইখানে আমার রং লেগেছিল মোটামুটি 15টা। 15টা রং মানে কিন্তু অনেক একটা অ্যামাউন্ট। আর এই ডিজাইনটাতে মাত্র আমি হচ্ছে 3-4টা সাদা রং ইউজ করেছি, তাতেই আমার কিন্তু শাড়ি কমপ্লিট হয়ে গেছে। এবার আসি শাড়ির যাদের ফ্রেম নেয় তারা কীভাবে করবেন। অ্যাকচুয়ালি যাদের ফ্রেম নেয় অনেক উপায় করা যায়, তো অনেক কষ্ট হয়। আশপাশে ছোট কোনো কমচি থাকলে সেইগুলা ঠিক করে চারিপাশে করে করতে পারেন, অথবা আমি গ্রিলে বেঁধে করি আর কি, আপনাদের যেটা সুবিধা। এক পাশ বা আরেক পাশে দিয়ে ক্লিপ দিয়ে আটকিয়ে আপনাদের সুবিধা মতো কাজ করতে পারবেন। আর এখানে আমি যে পাতার সেটটা দিয়েছি সেটা হচ্ছে প্রথমে দিয়েছিলাম, অ্যাক্রিলিক দিয়েছিলাম, কিন্তু আমার কাছে এক্রামিন কালার রয়েছে, ওই এক্রামিন কালার্সগুলো দিয়ে পেইন্ট করে দেখায়। এখানে যেহেতু লাইট একটা কালার, সাদা বেজের কোনো দরকার নেই। আর আমি এখানে কি নিচ্ছি, ডিপ ইয়েলোটা নিচ্ছি অল্প। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ডিপ ইয়েলোর সাথে যেটা ডিপ গ্রিন সেইটা অনেক সুন্দর পাতার একটা কালার আসে। এই জন্য হলুদ কিন্তু নর্মাল হলুদ দেওয়া যাবে না, মানে গোল্ডেন ইয়েলো কালারের হলুদ কালারটা লাগবে, লেমন ইয়েলোটা না, না হলে কিন্তু কালার সেটটা অনেক সুন্দর আসবে না। এই বিষয়গুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। আর আমি শিউলি ফুলের মাঝে হলুদ কেন দিয়ে থাকে অনেকের মনে প্রশ্ন হতে পারে, বাট এই হলুদ রঙের জন্য শাড়ির কালার বা শিউলি ফুলটা অনেক বেশি সুন্দর দেখায়, তাই আমি এখানে মিডিল বরাবর হলুদ রংটা দিয়ে থাকি এবং পরবর্তীতে আমরা কমলা ডাঁটি দিয়ে থাকি, যার কারণে আমার ফুলটা যেন রিয়েলিস্টিক মনে হয় আর কি।
তো আমি এখানে যে পাতার তুলিটা ইউজ করছিলাম সেটা হচ্ছে চ্যাপ্টা তুলি। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো তুলি ইউজ করতে পারেন। এখন আমি কমলা রংটা দিয়ে নিচ্ছি প্রত্যেকটা ফুলের বোটাতে, বা আমি প্রত্যেকটা ফুলের যে ডাঁটিটা রয়েছে সেই ডাঁটিটা করতেও সহায়তা করবে। তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যেন। আর এরকম আ ভিডিওগুলো পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিন কেমন হয়েছে বা আপনারা কোনো উপকৃত হয়েছেন কিনা। তাহলে আমার জন্য অনেক ভালো হয়। তাহলে আমি বুঝতে পারবো এবং আপনাদের উৎসাহে আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আরেকটা কথা না বললে নয়, হাফ সিল্কের কিন্তু রং বসাতে অনেক বেশি প্রেশার নিতে হয়। সেক্ষেত্রে ২-৩ বার প্রলেপ দিয়ে তবেই কিন্তু কাজ করা সম্ভব হয়। একবার দেওয়ার ফলে মনে হতে পারে যে রংগুলো নষ্ট, কিন্তু না, এইখানে হাফ সিল্কের বুননের জন্য শাড়ির রংটা ঠিকঠাকভাবে বসতে চায় না। তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।